যেন পূর্ব স্মৃতি বারে বার আমার হৃদয়ে হাতছানি দেয়। আজও যেন আমি সেই আত্মনাদ আমার কর্ণ করে শুনতে পাই, আকারে করে আমার প্রাণপতি আমায় ছেড়ে চলে গেছে। যার আত্মার শান্তি কামনার জন্য 12টি মাসে যত একাদশী ব্রত হয় সকলে একাদশী ব্রত আমি পালন করি। নিষ্ঠুর পাষাণের মতো আমার প্রাণপতিকে কেড়ে নিয়েছে একমাত্র স্বর্গের প্রতিনিয়ত প্রতিহিংসার আগুনে যেন সর্বাঙ্গ শরীরে জ্বলে। যতক্ষণ না এই অন্যায়ের প্রতিশোধ নেব ততক্ষণ আমি শান্তি পাবো না। বলেছি কঠোর প্রতিজ্ঞা আমি ছলে বলে কৌশলে আমার স্বামীর হত্যার প্রতিশোধ নেব। বিলম্ব নয়, আজকের একাদশী ব্রত করিয়াছি আমি। সেই ব্রত পালনের সময় হয়েছে আমার। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই রমণ দ্বীপে পশু পাখি কীট পতঙ্গ যদি এই নাগিনীর একাদশী ব্রতে এই পালনের সময় কেউ বাধা দেয় বিলম্ব নহে, অবিলম্বে আমি কৃষ্ণ সাধনায় লিপ্ত হব। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে সাধনায় বিঘ্ন সৃষ্টি করে তোর কি প্রাণের মায়া নেই? কেন তুই ভুলে যাচ্ছিস এই নাগিনীতে পথ দিয়ে যায়? এই নাগিনীর বিষের তেজে সেই পথের ঘাস পুড়ে ছাই হয়ে যায়। কোন পশু পক্ষী পারে না আমার বিষের তেজে আমায় লঙ্ঘন করে যেতে। তুই যদি নিজের মঙ্গল চাস তবে সাবধান হয়ে যা। হরে কৃষ্ণ 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 হরে হরে। কাহারি নিঃসঙ্গ প্রাণ নাম ধরে ডাকে হেন পৃথিবীতে আছে কোনজন মোর দৃষ্টে যে ব্যাপারে সত্য যাই জমালয়ে পুরি আছে হয় ধারি খার কে
কাঁদে অন্তর খানি না মোর ঢেমনা দুয়ারি তোমাকে যাচ্ছে বিষহরি নিস্তার নেই রে, থামো না। আমি বলি শোনো দাঁড়ি, আমার বছর আমাকে তলবিতে হও কিসেরই কারো আমা হইতে 10 গুণ বিস্তার কণ্ঠে হ্যাঁ নয় অষ্ট নাগ আছে তাহারি নিকটে সে সকলে ছাড়ি কেন আমারে যতন বুঝিলাম আছে কিছু এর বিবরণ দেব দেব মহাদেব তাহারি কুমারী শ্রীভুবনে পঞ্চিত শ্রী জয় বিশ্বহরি হেন পদ্মার শনেবাদ করে কোনজন সিংহ শ্রীগালে অসংখ্য কথন পত্রিকা হইয়াকে পারি বিশোধন মরকট হইয়া চাহে সতীতে সাগর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবেরই আরো তত দেবগণ বসে দেবপুরী তারা যদি বাদ করে মনসার শোনে তাদিকে করিব ভস্য এই বিশাল নয়নে। কালিনী মাঝে বড় বিপদে পড়েছে কালী, এই জন্য আমি তোমাকে স্মরণ করেছি। তুই করেছিস অপরাধ, আমাকে ক্ষমা করো কালী। কৃষ্ণ পূজারিনী আমি কৃষ্ণ পূজায় লিপ্ত ছিলাম, আজ আমার এই একাদশীতে বিঘ্ন সৃষ্টি করেছিস। নিস্তার নেই, তোকে আমি গ্রাস করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। বন্ধ কর, বন্ধ কর তোর কৃষ্ণ নাম। নিস্তার নেই, গ্রাস করব। দাঁড়াও নাগিনী, আমার দাড়ি নাককে গ্রাস না করবার আগে তুমি আমাকে গ্রাস করো। মা তুমি আমাকে মৃত্যু দাও। কি বলছো তুমি জননী? যাবার ব্যবস্থা করো মা। যাও, 30 সার্জারি গেছে নাকি? তুমি যাও। হ্যাঁ মা, নাম তো চরণে মা। আমি বলি শোনো মা হরি, যত্ন করে আনিলেন আপনার এই কৈলাস এই সিচুয়া বুড়ি, যে দেখি আজ তোমার এলানো কেশ দেখিতে পাই যেন মলিন বেশ, নয়ন হতে বয়ে যায় অশ্রুধারা, কি বা হেতু মা? আমি বলি শোনো নাগিনী, মুকেশ এখানে আসো। মুকেশ, আমারই বচন বিপদে পড়ে করিয়াছি তোমারই শরণ, শুনতে যাও মোর দুঃখের কথা। মা আজ তোমার পবিত্র নয়ন দিয়ে বয়ে যায় অশ্রুধারা, পারবে তুমি নয়নের জল মুছে দিতে? পারবো, পারবো মা। তোমার কন্যা আমি, কন্যা হয়ে মায়ের নয়ন বাড়ি মুছে দেব। এর চাইতে কন্যা আর কি চাইতে পারে মা? তাই যদি হয় নাগিনী, চাইলে সত্যই আবদ্ধ হও, যার জন্য আমি বিপদে পড়ে স্মরণ করিয়াছি আমার সিজুয়া নামে, বলিব মোর দুঃখের কথা। কিন্তু দেবী কোনোদিন নয়নে দর্শন করিনি, কর্ণে শ্রবণে করিনি, মাতা কন্যার মধ্যে হয় সত্য। কোন এমন কঠিন বাক্য রয়েছে, কোন এমন দুঃখের সমাচার রয়েছে যা শ্রবণ করার জন্য আজ তোমার সঙ্গে করতে হবে আমায় সত্য? হে নাগিনী, সত্যই আবদ্ধ না হলে আমি বলতে পারবো না সে দুঃখের কথা। আমি যে বিপদে পড়ে তোমার স্মরণ করেছি মা, এই বিপদ থেকে তুমি পারো আমার উদ্ধার করতে। সন্তান সন্ততির পরম কর্তব্য পিতামাতার নয়ন জল মুছে দেওয়া। বেশ দেবী, তোমার এই নয়ন জলে মুছিয়ে দেওয়ার জন্য করব আমি তোমার সঙ্গে সত্য। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। যাহা কথা বলিব পালন করিবি শতবার। তাই হবে মা, তুমি প্রকাশ করে বলো। এই সুযোগে আমাকে বলতে হবে সত্যই
আবদ্ধ করেছে নাগিনী, এবার বলবো দুঃখের কাহিনী। ও না নাগিনী রে, শোনো নাগিনী দুঃখের করি নাগিনী গেলাম চম্পানিয়া, মম আশা পূর্ণ নাহি হয় রে। দুষ্টমেটা চন্দ্রধর কাকালিতে মারে মন, ভাবি না তারি বলে গালি দেই রে। আমি বলি শোনো নাগিনী আমারই বচন, যত দুঃখের বিবারণ। পুজো খেতে গেলাম আমি ঢালুমালুর ঘরে, ভক্তি ভাবে সনকা দিল পুঁজিবারে। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী, আমারও কাকালি মারে হেতালের বাড়ি, আমারও কাকালি মারে হেতালের বাড়ি। ধামনা ভাতারি বলে দেই গালাগালি, কেউ যদি পূজমার স্বর্ণ ঘর দিয়া, সে ঘর ভাঙ্গে ফেলে লাথি মারিয়া। কেউ যদি পূজা করে মাটির ঘর দিয়া, সে ঘর ভাঙ্গে ফেলে হেমতাল দিয়া। পুষ্ট বেটা চন্দ্রধর চম্পানি নগরে ঘর, মর পুজো আটক করে প্রত্যেকের ঘরে ঘর। 12 মাসে 13 পুজো সকলি দেবী পায়, শিবংশে জন্ম নিয়ে পুজো নাহি পায়। আজকের নিশিরাত জয় পরারে জয়, এই নিশিরাত অবসান হলে চাঁদের নাই কোনো ভয়। সাঁওতালি দিয়াছিল হবাসর ঘর, সেখানেতে রাখিয়াছি দুর্লভ লক্ষিন্দর। আমি বলি শোনো নাগিনী আমারই বচন, দংশনী করে দাও চাঁদিনী নন্দন। সত্য আবদ্ধ হয়েছ তুমি, মা তুমি কথা দিয়েছ মুছে দেবে মরণায়নের জল, করে দেবে মামা কার্য সফল। এই নিশি রাত্রি বণিক শ্রেষ্ঠ চন্দ্রধরের পুত্রকে বাসর ঘরে করিতে হবে তোমার। কিন্তু দেবী কি যদি অপরাধ করে থাকে, তুমি করেছ এই দাম্ভিক সওদাগর। তার পুত্র তো কোনো অপরাধ করেনি, নিষ্পাপ নিষ্কলঙ্ক বা থাকে, কি করে আমি ধ্বংসরি করব দেবী? আমি পারবো না, কারণ আমি একে দুয়ে সপ্তম পুত্রের জননী মাতা হয়ে পারবো না আমি। আর এক মায়ের কোলে খালি করে দিতে। নাগিনী কাকে তুমি নিষ্পাপ বলো? তুমি কাকে বলছো নাগিনী? কেন মা, সাথে পুত্র লক্ষিন্দর ভুল, তার অর্ধাঙ্গিনী বেহুলা
তারা যে নিষ্পাপ নিষ্কলঙ্ক, আমি যদি লক্ষ্মীন্দরকে দংশন করি তবে একদিকে যেই মতো মায়ের কোলে খালি হবে, অপরদিকে ওই বেহুলার শ্রীমন্তের সিঁদুর মুছে যাবে। আমি তো তাই চাই। কিন্তু তাই চাই নাগিনী। কিন্তু আমি যে চাই না দেবী, আমি যে চাই না ওই বেহুলার স্মৃতির সিঁদুর মুছে দিতে ওই চন্দ্রধর সরেকার বলে আমি অন্ধকার করে দিতে। তুমিও চাইবে নাগিনী। তবে শোনো তুমি অতিথির বাণী। অতিথির বাণী? যেদিন অনিরুদ্ধ উষার রথের চাকায় তোমার স্বামীর মৃত্যু হয়েছিল, নন্দন কারণে ভ্রমণ করবার জন্য এসেছিলে, সেদিন তুমি কঠিন প্রতিজ্ঞা করেছিলে, হে অনিরুদ্ধ উষা, যেভাবে আমার সীমন্তের সিঁদুর মুছে দিলে, তোমার রথের চাকায় আমার স্বামীর মৃত্যু দিলে, করলাম আমি কঠিন প্রতিজ্ঞা, একদিন না একদিন আমি তোমার স্বামীকে আমি কিন্তু দেবী, তোমার সীমন্তের সিঁদুরকে আমি মুছে দেব। ভুলিনি আমি, আমি আজও ভুলিনি মা সেই দিনের কথা। কাঁদতে কাঁদতে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে আমার বক্ষের মাঝে আমার স্বামী শেষ নিঃশ্বাস পরিত্যাগ করেছে। কিন্তু কিন্তু ওই উষা অনিরুদ্ধর সঙ্গে ওই মর্তধামে ওই বেহুলা লক্ষ্মীধরের কি সম্পর্ক? নাগিনী, স্বর্গের অনিরুদ্ধ উষাকে মর্তের মাটিতে মানুষ শকুনে জন্ম দিয়েছি দেবীত্ব প্রচার করবার জন্য। যাও নাগিনী, অনিরুদ্ধ এবং উষা রয়েছে বেহুলা লক্ষ্মীন্দরীর রূপে, তোমার বাচ্চাদা পূর্ণ করো, আমার আশা পূর্ণ করো। মা কি চিন্তা নেই আর, যখন করেছি আমি প্রতিজ্ঞা, দিলে দিলে মরিবে মরিবে বেহুলাকে বঞ্চিয়ে দেব। এতদিন ধরে স্বামী হারানোর বিয়োগ বেদনা, যেই জ্বালা যন্ত্রণা আমি সহ্য করেছি, তার দ্বিগুণ জ্বালা যন্ত্রণা আমি বেহুলাকে ফিরিয়ে দেব। ফিরিয়ে দেব, যাও নাগিনী, বুঝিয়ে দেব আমি। তোমার আমি হারিয়ে বিধবা হয়ে গেলে তার কত কষ্ট হয় বুঝিয়ে দেব আমি। শুধু তাই নয়, তোমার আশা পূর্ণ করো, অপরদিকে আমার আশা পূর্ণ করো। তাদের অপমান জ্বালা দুঃখ আমি বেদনা সহ্য করিতে পারিনি নাগিনী। চাঁদকে বলেছি আমি, তোমার পাপে তোমার পুত্রের মৃত্যু হবে। অনেক চাঁদ সদাগর জানো, এই মনসার সঙ্গে বাদী সংবাদ করলে কি যন্ত্রণা কি কষ্ট পায়, সেই হবে হবে দেবী, চন্দ্রধর শিক্ষা পাবে, মানব হয়ে দেবীর সাথে বাদ সাদার সাথ, আর অপরদিকে বেহুলা শিক্ষা পাবে অন্যের স্বামী কেড়ে নিয়ে কতটা হয় অনুতাপ। তবে বিলম্ব নয়, আমার হংস রথে গমন করো, কিন্তু মা নিয়ে যাবো আমি তোমার সৌদানি। আমি করেছি একাদশী ব্রত, একাদশী ব্রতে পালন না করলে আমি যদি এই বালা লক্ষিন্দরকে দংশন করি তবে নিঘাত কাঁচা দুধ নিয়ে আসবা। আমায় সেই নরকগামী হতে হবে মা। বেশ নাগিনী, আমি তোমার একাদশী বল পালন করব। তুমি তাই করো মা, তাই বসে করো। থাকো, তোমার একাদশী বোধ ভঙ্গ করবো নাগিনী। চলে আসুন কৃষ্ণ ভক্ত, যারা যারা কাল লাগিনি একাদশী বোধ ভঙ্গ করবে। আরে দুগ্ধ এনে দাও গো, খৈনি দাও,
নাগিয়া আমার ভজন করবে জয় ধন্যা। তোমরা দুঃখ হয়নি দাও গো, হয়নি দাও, নাগিয়া আমার ভজন করবে জয় ধন্যা। তোমরা ভাগিনি দাও গো, করাইনি দাও, তোমরা ভাগিনি দাও গো, করাইনি দাও, হয়নি দাও গো, হয়নি দাও, নাগিয়া আমার ভজন করবে জয় ধন্যা। কেউ আছে মায়ের ভক্তদের একাদশী ব্রত পালন করবে? কেউ আছেন? কৃষ্ণ ভক্ত যারা থাকে একাদশী করলে পালন করতে হয়, ব্রতকে ভঙ্গ করতে হয়। কেউ যদি আসেন চলে আসেন অতি শীঘ্রই। তোমরা জয় ধ্বনি দাও, গহয়ুল ধ্বনি দাও, তোমরা জয় ধ্বনি দাও, গহয়ুল ধ্বনি দাও, হয়নি দাও গো, হয়নি দাও, নাগিয়া আমার ভজন করবে জয় ধন্যা। তোমরা ভাগিনি দাও গো, ভাগিয়ে দাও, তোমরা ভাগিনি দাও গো, হয়নি দাও, আরে দুধ হয়নি দাও গো, ভগনি দাও, রামায় রামা দোলন ধনি দাও। তোমরা ইউল ধনি দাও গো, জয় ধনি দাও, তোমরা ইউল ধনি দাও গো, জয় ধনি দাও, হয়নি আহা হয়নি দাও গো, হয়নি দাও, নাগিয়া আমার ভজন করবে জয় ধনি দাও। এদিকে মাসি এসছে, কিছু দান করে দেন আর একাদশী ব্রত পালন করেন। হ্যাঁ, খাইয়ে দেন। নাগিনী দাও, আমাকে দাও। হ্যালো, তাই চলে আসো, এমনি খাওয়াবে না কিন্তু সবাই দক্ষিণে দেবে। কৃষ্ণ 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 বল, রাধা রানী বল। হ্যালো হ্যালো, তাই কাল লাগে একাদশী ব্রত পালন করছে, কৃষ্ণ নাম গাইছে একটু। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বলনা রে পাখি, দিনে দিনে হয় সময় বয়ে যা, কৃষ্ণারে কৃষ্ণ মধুরিনা ও হীরা
আবার 5 টাকা চলে আসুন, যারা যারা দেবেন চলে আসুন। যাবো আমি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল না রে মন পাখি দিলি দিলি সময় বয়ে যা কৃষ্ণা রে মন পাখি কৃষ্ণা মধুরী না কৃষ্ণের না কৃষ্ণের না মধুরী না কৃষ্ণের না। বল হরি বল হরি বল সবাই দেন মা এসেছি আপনাদের দ্বারে সবাই দেন অন্ধকারে হইতে আলো এলি মায়ার বাঁধন সব ভুলে গেলি আধারে থেকে তুই আলো এলি মায়ার বাঁধন সব ভুলে গেলি শিশিরি দিলে হরি নাম বিলে শিশিরি দিলে হরি নাম বিলে কেই হবে না তোমার সাথী কৃষ্ণের নাম মধুরী না অভিরা কৃষ্ণের নাম কৃষ্ণ কৃষ্ণ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি নারী মনে পাখি দিলে দিলে সময় বয়ে যা কৃষ্ণারে মনে পাখি অনেক মায়ের ভক্ত কৃষ্ণ পুজো করবে বলে শ্রীকৃষ্ণকে ভালোবাসে বলে অনেক মায়ের ভক্ত মাসি পিসি ছোট ভাই বন্ধুরা দান করিয়াছে।
যা আশা নিয়ে দান করিয়াছে মনোবাসা যেন পূর্ণ হয়, সুখ শান্তি আসুক, সুখে বসবাস করো এই কামনা করি মায়ের চরণে। জয় জয় মনুষ্য দেবীর জয়। কাল নাগিনী একাদশী মন তোমায় ভঙ্গ করিয়াছি, আর বিলম্ব নয়, অতি শীঘ্রই আসরে ঘরে তুমি প্রবেশ করো। বেশ দেবী, আমি ছুটে যাচ্ছি। সে কাল লাগেনি, একাদশী নয়, তোমার যা মনের আশা বাসনা, যেভাবে সোনা কাবেরিনীকে আমি বর প্রদান করেছিলাম একে দিয়ে সপ্তম পুত্রের জননী হবে, আমিও তোমার বর প্রদান করি। তোমার মনোবাসনা যেন পূর্ণ হয়, তোমার আশা যেন পূর্ণ হয়, যেখানে যাও তুমি তোমার এভাবেই আশা যেন পূর্ণ হয়। জয় রাধে, জয় মনসা দেবীর জয়। কিন্তু দেবী, কি এই কি দর্শন করি আজ? এই সহতারি ভূতরের চারপাশে রয়েছে লক্ষ লক্ষ প্রহরী, চাঁদের সওদাগর নিজে নিজ পুত্রের রক্ষা কবচ হয়ে রয়েছে। কি করে আমি প্রবেশ করব দেবী? চিন্তা নয় নাগিনী, হিন্দু দাদার কাছ থেকে আমি শিলাবৃষ্টিকে স্মরণ করে নিয়ে এসেছি। শিলাবৃষ্টিকে বর্ষণ করিব আমি সৌতারি দল হবাসের গাড়ি, শত শত প্রহরী পালিয়ে যাবে এই বাসর ঘর ছেড়ে। তাই কোথায় শিলাবৃষ্টি বর্ষণ করো ওই বাসর ঘরে। তোমার পথের কাটা আমি দূরে সরিয়ে দিই। সত্যি সত্যি দেখে আজ বাসরের চারপাশ হয়েছে নির্জন নিঃশব্দ, কিন্তু মা কি বাসরের চতুর্দিক আমি পরিক্রমা করে দেখলাম, কোথাও তো আমি প্রবেশ পথ খুঁজে পেলাম না মা। হে নাগিনী, বিশ্বকর্মা দাদার কাছ থেকে আমি কাকতি মিনতি করি ছিদ্র চেয়ে নিয়েছি। ঈশান কোণেতে আছে সিঁদুরের ফটা, সেখানে রয়েছে ছিদ্র রেখা, পানের ডাঁটা দিয়ে চুন দিয়ে সিঁদুরের ফটা দিয়ে সেই ছিদ্র বন্ধ করা রয়েছে। যাও, সেই ছিদ্র দিয়ে তুমি প্রবেশ করো। হাসালে দেবী আমায় হাসালে? এই বিশাল পাহাড়ের আকারে দেহ নিয়ে কি করে প্রবেশ করব দেবী ওই সুতো সঞ্চারে পথ দিয়ে? চিন্তা নয়, শিখি সত্যি তো ইন্দ্র দাদার কাছ থেকে আমি সুতার পরিমাণ ছিদ্র চিনিয়েছি। এত বড় দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবে? তুমি চিন্তা করো না নাগিনী, তার ব্যবস্থা আমি করে দেবো। এইদিকে আস্তে আস্তে, এইদিকে কাকু আমার 100 টাকা দিয়েছেন, আর এক দাদা 100 টাকা, দুজন মিলে 100 টাকা। তাই যা আশা নিয়ে 200 টাকা দান করিয়াছেন মনোবাসা যেন পূর্ণ হয়, সুখ শান্তি আসে, মামুনের আশীর্বাদ, গুহাল ভরা গাবি রাখবে পকেট ভরা টাকা, মনসার আশীর্বাদে পকেট যেন না হয় ফাঁকা, এই কামনা করি মায়ের চরণে সুখ শান্তি বসবাস করুক, এই করি কামনা। কি বললে নাগিনী? সেই সুতো সঞ্চার পথ দিয়ে কি করে প্রবেশ করব আমি? চিন্তা নয়, আমি তোমায় নাগমাঞ্জন করব। মহামন্ত্র দিয়ে আমার শক্তির দ্বারাই আমি নাগমাঞ্জন করব নাগিনী। কোথায় দিদি নেতা? এসো এসো দিদি, তুমি তো আপদ বিপদে রক্ষা করো, তুমি তো সর্বশ্রেষ্ঠ আমার। এসো এসো, তুমি দেখা দাও দিদি। চাই মনসা। ও নাগি মাঞ্জনি করে নিতা পতা মিলি না, মাঞ্জনি করি না। সমন্দির বাণী দিয়া নাকি মাঞ্জনি করি না। ঘোষানো পাতা দিয়া নাকি মাঞ্জনি করি না।
মাঝিতে লাগলি সুতার পরিমাণ হইল না। দিদি নেতা মনসা নাগমাঞ্জন করেছি, কিন্তু নাগিনীকে আমি হারিয়ে ফেললাম দিদি। ষোলো চালিনি চেলে দাও মনসা, তারপরে কি করবো দিদি নেতা? নিশ্চয়ই পাবি কাল নাগিনীকে। যুক্তি, উত্তম যুক্তি দিদি, যুক্তি দিদি। স্বর্ণ চালনে থেকে যদি কাল নাগিনীকে খুঁজে বের করতে পারি তাহলে আমার আশা পূর্ণ হবে। হে মনসা, হে মনসা, কোথায় স্বর্ণ চালন? কিন্তু দিদি নেতা কি হয়েছে? নাগিনীকে খুঁজে পেয়েছি, নাগিনী যে কথা বলতে পারে না। তাকে শক্তি প্রদান করো ভগ্নী। আমার অঙ্গে থেকে নাগিনীর শক্তি প্রদান মা, হয়েছে আমার এই দেহ শুধু সঞ্চার, তবে আরে বিলম্ব নয়। এবার প্রবেশ করছি আমি পবিত্র বাসরি ঘরে, ওই ঈশানে করে শুধু সঞ্চার দিয়ে। যাও নাগিনী, যাও। কিন্তু মা, একে দর্শন করি, এখন পর্যন্ত বেহুলা বালি জেগে রয়েছে। কেউ কোনোদিন পারে না সধীর কাছ থেকে তার প্রাণপতি কেড়ে নিতে। চিন্তা নয়, বেহুলা জাগৃত অবস্থায় স্বামীর চরণে সেবা করি। কোথায় নিদ্রা মাসি, ছুটে যাও চম্পানী নগরী দেবী সুখের নিদ্রা, বেহুলার নয়নে যাও কাল কাল। প্রাণনাথ, ও প্রাণনাথ, তুমি ঘুমিয়ে পড়েছো? আমি আর পারছি না গো, একবার তুমি কথা বলো। আজ কেন আমার দুটি নর বন্ধ হয়ে আসছে? একটিবারই কথা বলো, বলো। আমার দুই নয়নে কেন দিলে? কি করে জাগি বলো না, না গো, একবার উঠে কথা বলো না। ও প্রাণ না, একবার উঠে কথা বলো না।
কথা বলো না ও প্রাণনা একবার উঠে কথা বলো না প্রাণনা 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 আমার ৩৩ ঘন্টা ভগবান সকলকে সাক্ষী রেখে আমি ঘুমিয়ে পড়লাম এই পবিত্র বাসরি ঘরে। ওই তো দর্শন করে যেন বেহুলা বাড়ি ঘুমিয়ে পড়েছে। না না, এবার প্রবেশ করি আমি ওই লোহবাসরি ঘরে। কিন্তু আমি এই পালঙ্কের উপর যাব কি করে? ওই তো দেখতে পাই বেহুলা বাড়ির কেশরাশি যেন মৃত্তিকায় গড়াগড়ি যায়। এই কেশরাশি পেয়ে উঠে পড়বো আমি পালঙ্কের উপরে। কিন্তু কি আমি দর্শন করলাম, কি করে দংশন করবো আমি এই বালালক্ষিন্দরকে? বাসুরির করে জনে ঘৃত বাতি চামড়কে নিয়ে গেল। পালঙ্ক উপরে শুয়ে আছে অনুরূপপতি। চেয়ে দেখি আমি দেখি যেন ঠাই ঠাই চিন্তিত পরিমাণে অপরাধ বালার অঙ্কে নাই। এই নিষ্পাপ এই নিষ্কলঙ্ক দেহে কি করে আমি দংশন করব? না না না, কেন কেন আমি সত্য করলাম ওই পদ্মাবতীর সনে? আমি যে পারবো না, আমি যে পারবো না লক্ষিন্দরকে দংশন করতে। কি করব আমি এখন? কি করব? কি করি? ওই আমি কেন সত্য করেছিলাম পদ্মাবতীর সনে ওই দেবী পদ্মার সভে
এই অপরূপ যুগলে দর্শন করে আমার যে মন প্রাণ চাই না দংশন করতে। যতবার দেখি তাদের যুগল রূপ দর্শন করে যেন মনে হয় ওই বৈকুণ্ঠ ধামে নারায়ণের পদ সেবা করে ওই লক্ষ্মী ঠাকুরানী। আমি আমি পারবো না, আমি পারবো না দর্শন করতে। নাগিনী, নাগিনী, মা, কেন তুমি বাসর ঘরে বসে রয়েছ? সূর্য দাদার কাছ থেকে তারপরে রাত্রি বিক্রি করে নিয়ে এসেছি। এই অষ্টপরে রাত্রিতে মামা বাদশাদা পূর্ণ করিতে হবে, করিতে হবে লক্ষিন্দরকে দক্ষ। কিন্তু মা, তুমি তো ভালো করে জানো সর্বকুলের নিয়ম রয়েছে, নিরি অপরাধ বিনা দোষে কোন সর্প যে পারে না দংশন করিতে। কি বললি? তাই আমিও পারবো না দেবী, আমিও পারবো না। যতক্ষণ না আমি কোনো অপরাধ পাই ততক্ষণে পারবো না এই বালা লক্ষিন্দরকে দংশন করতে। তবে শোনো নাগিনী, অপরাধ দোষ পেলে তুমি তাদের নন্দনকে দংশন করিবে তো? সত্যি? তাই যদি হয় লক্ষিন্দরীর পদতলে বসে থাকো, দশ পেলে তুমি বাম চরণে ঘনষ্ঠ অঙ্গুলে দংশন করিবে। তাই হবে দেবী, বসে রইলাম আমি। আর বিলম্ব নয়, আমার অঙ্গে থেকে মল ছিটিয়ে মহামন্ত্র দিয়ে মশা তৈরি করলাম। যাও মশা, বস লক্ষিন্দরে পদতলে। অঝর নয়নে কাঁদছে বসে বসে কাল লাগবে। আর কাঁদবে না কেন? কাঁদবে না, নিষ্পাপ নিষ্কলঙ্ক দেহে কি করে দংশন করবে? ছলনাময়ী পদ্মাবতী নিজের গায়ের মল দিয়ে মশা সৃষ্টি করে পাঠালেন বাসর ঘরে। সেই বাসর ঘরে লক্ষিন্দরের সূচিদেহ কি করে দংশন করবে? ঘিও তেলের প্রদীপ জ্বলছে, সেই তেল শোষণ করছে স্বয়ং ব্রহ্মদেব। তাই সেই তেল ছিটা দিল লক্ষিন্দরের গায়ে। তাই সূচিদেহ হলো সূচি। এবার অঝরণে নেই কাল লাগিনি, বালাবালির রূপ দর্শন করে কাছে। তাই এই দংশনকালে দংশনের কুলাতে যে যা পারবে 1 টাকা 2 টাকা করে সে দান করবেন না, কুল থেকে ভয় মুক্তি থাকবে। জয় রাধে। ওরে হাই হাই দারুণ নাগিনী কান্দে, হাই হাই দারুণ নাগিনী কান্দে। ওরে
ওরে আমি আমি তো কোনো অপরাধ করিনি। কেন করছিস বাছা? কেন এই মতো আমায় লাথি মারছিস? পুত্র ভেবে প্রথম পারের ন্যায় আমি ক্ষমা করে দিলাম। না না একেবারে নয়, দ্বিতীয়বার করলি তুই পদাঘাত। ওরে বানিয়ার নন্দন, নিস্তার নাই কত এই মুহূর্তে আমার এই বিষাক্ত করিতে করব তোকে। আস্তে না না আমায় আমায় যেন যেন কি বারবার অদূর হতে বলে, আমি যেন দংশন না করি। এদিকে দংশনকালে রতনবাবু যাতে বংশে কোনোদিন সর্পভয় না হয় তার জন্য মুক্ত হস্তে এসে 100 টাকা দান করেছি। মা মনসার এই দংশন চলাকালীন মা মনসার কাছে কামনা করি তার বংশের জন্য কোনোদিন সর্পভয় না হয়। তাই আপনারা এসে যে যা পারবেন দান করুন। বাড়ির লোক 1 টাকা 2 টাকা যার যেমন সামর্থ্য দংশনের কুলাতে দান করতে হয়। জয়রাধে। না ওরে দোস্ত দুরাচার, একবারই নয়, দুইবারই নয়, তিনবারই করলি আমায় পদাঘাত। নিস্তারই নেই। ভেবেছিলাম আমি এই পদতলে বসে থাকতে থাকতে নিচে প্রভাত হলে বেরিয়ে যাব, আমি দংশন করবো না তোকে, কিন্তু তুই আমায় করলি পদাঘাত। তার পাবে আজ তোর হবে মৃত্যু। সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো 1 করে 33 কোটি দেবগণ, সাক্ষী দেখো পঞ্চ প্রকৃতি, সাক্ষী দেখো পবিত্র বাসরি ঘর। সকলকে সাক্ষী রেখে আমার মস্তকে লাথি মারার অপরাধে বালারে বাম তোদের কনিষ্ঠ অঙ্গুলে করিল